আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আজকে বাস্তব সংখ্যা শিখাবো। পাশাপাশি বাস্তব সংখ্যা প্রত্যেকটা মানুষের বেসিক যদি মজবুত করতে হয় তাহলে বাস্তব সংখ্যা সম্পর্কে তার জানা থাকা উচিত। সেক্ষেত্রে আমি এখানে কয়েকটা প্রশ্ন নিয়েছি, যেমন সংখ্যাটা কি? আসলে সংখ্যা হচ্ছে অঙ্ক দিয়েই সংখ্যাটা তৈরি হয়। তাহলে অঙ্ক কয়টি? অঙ্ক হলো ১০টি। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখন প্রশ্ন হলো অঙ্ক কয়টি? অঙ্ক ১০টি। আমরা দেখছি যে অঙ্ক ১০টি ০ থেকে ৯ পর্যন্ত। তাহলে সহকারী অঙ্ক হচ্ছে ০, আর সার্থক অঙ্ক বলা হয় ১ থেকে ৯ পর্যন্ত। এই সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। ঠিক আছে? এখন দেখো সংখ্যা কত প্রকার? সংখ্যা ২ প্রকার। একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। আবার বাইনারি সংখ্যায় ২টি অঙ্ক ব্যবহৃত হয়। একটা ০, একটা ১। ০ আর ১ বাইনারি সংখ্যা। আমরা আরও একটা বিষয় জানি, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য আছে ১১টি। এটা অনেক পরীক্ষায় আসছে। ১ আছে ২১টি। ২ থেকে ৯ পর্যন্ত এই সংখ্যাগুলো ১ থেকে ১০০-র মধ্যে মোট ২০ বার করে আছে, অর্থাৎ ২০টি আছে। আমরা এখানে আরও একটা জিনিস জানি, বাস্তব সংখ্যা। দৈনিক কাজে আমরা যেসব সংখ্যা ব্যবহার করি তাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ২ প্রকার। একটা আছে মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যাটা এটা বিস্তারিত পরের ক্লাসে আমি বুঝাবো। বাস্তব সংখ্যার ক্ষেত্রে অভেদ উপাদান হলো ০ ও ১। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক হয়। যেমন আমি এখানে একটা দিয়ে দিলাম, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রেই বাস্তব সংখ্যা বলা হয়। অবাস্তব সংখ্যা, কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে অবাস্তব সংখ্যা বলে। যেমন এখানে √3কে আমি √3 তার বর্গ করলে -3 থাকে। অবাস্তব সংখ্যার একক i দ্বারা সূচিত হয়। কোনো চলক বা ধ্রুবকের সাথে i যুক্ত থাকলে তাকে অবাস্তব সংখ্যা বলে। যেমন +-3i, +-ai, +-i ইত্যাদি।